হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর বাংলা থেকে বিড়াল প্রবন্ধ গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আজকে আমরা আলোচনা করে নেব। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বিড়াল প্রবন্ধের প্রথম প্রশ্ন, দেওয়ালের উপর বেদপথ নাচ জিতেছে যার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে চঞ্চল ছায়া। 2 নম্বর প্রশ্ন, হুকা হাতে কমলাকান্ত ভাবছিলেন নেপোলিয়ন হলে তিনি ওয়াটারলুর যুদ্ধে জিতবেন কিনা। 3 নম্বর, কমলাকান্তের মনে হয়েছিল যে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে ডিউক অফ ওয়েলিংটন। 4 নম্বর, কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কাছে এসেছে আফিং ভিক্ষা করতে। 5 নম্বর, কমলাকান্ত ডিউককে কাল্পনিক সংলাপে বলতে চেয়েছিলেন বিশেষ অপরিমিত লোভ ভালো না। 6 নম্বর, বিড়াল প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর বঙ্গদর্শন। 7 নম্বর, কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে। 8 নম্বর, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না কমলাকান্ত যা বুঝতে পারেনি। উত্তর হচ্ছে ম্যাও শব্দটির তাৎপর্য। 9 নম্বর, বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তরের যত সংখ্যক রচনা? উত্তর হচ্ছে ত্রয়োদশ মানে 13 নম্বর। কমলাকান্তের দপ্তর প্রসঙ্গে যে বিদেশি রচনার উল্লেখ করা হয়? উত্তর হচ্ছে ডি কুইন্সির লেখা দ্য কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম এইট। 11 নম্বর প্রশ্ন, শয়ন গৃহে চারপাইয়ের উপরে বসে কমলাকান্ত যা করছিলেন? হুকা হাতে ঝিমোচ্ছিলেন। 12 নম্বর, মার্জার উদরস্থ করেছিল প্রসন্নের রেখে যাওয়া দুধ। 13 নম্বর, মার্জার পরিতৃপ্ত হয়েছিল নির্জল দুগ্ধপানে। 14 নম্বর, মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল মধুর স্বরে ম্যাও ম্যাও করে ডাকছিল। কমলাকান্ত মনে করেছিলেন যে মার্জার তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল কেউ মরে বিলছেছে, কেউ খায় কই। 16 নম্বর, ম্যাও শব্দে মার্জারের অভিপ্রায় ছিল কমলাকান্তের মন বোঝার। 17 নম্বর, কমলাকান্তের ভাবনা অনুসারে মার্জারের খাওয়া দুধের মালিক মঙ্গলা গাভী। 18 নম্বর, তবে চিরাগত প্রথা আছে যে প্রথাটি হলো বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়। 19 নম্বর, যা করলে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবেন চিরাগত প্রথার অবমাননা করলে। 21, মার্জারকে না মারলে স্বজাতি মণ্ডল কমলাকান্তকে যা বলে উপহাস করতে পারে? কাপুরুষ। 21 নম্বর, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। এই পুরুষের মতো আচরণ হলো দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা। 22 নম্বর, মার্জারের প্রতি ধাবমান হইলাম। এই সময়ে কমলাকান্তের হাতে ছিল ভাঙা লাঠি। মানে মার্জারের দিকে যখন ধাবমান হচ্ছিল তখন কমলাকান্তের হাতে কি ছিল? উত্তর হচ্ছে ভাঙা লাঠি। 23 নম্বর প্রশ্ন, মার্জারি কমলাকান্তকে দেখে ভীত হলো না কারণ কমলাকান্তকে সে চিনত। 24, কমলাকান্তকে দেখে মার্জারি যা করেছিল হাই তুলে একটি সরে বসেছিল। বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল বিচার। 26, মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্তর দৃষ্টি আকর্ষণ করেছিল সমাজের বৈষম্য। 27, মার্জারের মতে মানুষের জ্ঞানোন্নতি হতে পারে একমাত্র বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়ে। 28, মার্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছে পরোপকার। 29, কমলাকান্তের সংগ্রহ করা দুধে মার্জারের ক্ষুধা নিবৃত্তি ঘটায় কমলাকান্ত পরম ধর্মের ফলভোগী। 30, মার্জার কমলাকান্তকে তাকে প্রহার না করে প্রশংসা করতে বলেছে কারণ
সে কমলাকান্তের ধর্মের সহায় হয়েছে। 31, যে পরিস্থিতি থাকলে মার্জারের মতে কেউ চুরি করে না খেতে পেলে। 32, যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউরে ওঠে তারা অনেকেই চোর অপেক্ষা অধার্মিক। 33, মার্জারের মতে চোর চুরি করে তার কারণ প্রয়োজনের অতিরিক্ত থাকলেও ধনীরা চোরদের প্রতি দয়া করে না। 34, মার্জার মনে করে অধর্ম হলো সেই ব্যক্তির যে কৃপণ ধনী। অধর্ম হলো সেই ব্যক্তির যে কৃপণ ধনী। 35 নম্বর, চোরের থেকে শতগুণে দোষী কৃপণ ধনী। 36, প্রাচীরে প্রাচীরে ডেকে বেড়ালেও কেউ বেড়ালকে যা দেয় না মাছের কাঁটা। 37, মার্জারের পেটের খিদে জানতে পারে না সেই ব্যক্তিরা যাদের নিজেদের খিদে নেই। 38, তোমাদের কি কিছু অগৌরব আছে মার্জারের মতে যাতে এই অগৌরব নেই দারিদ্র্যের জন্য ব্যথিত হলে। 39, যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেত না। যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেত না, উত্তর হচ্ছে ন্যায়ালঙ্কার শিরোমণি। 40 নম্বর, মার্জারের মতে মনুষ্য জাতির রোগ হলো তেলা মাথায় তেল দেওয়া। ভোজের আয়োজন সমাজে যাদের জন্য করা হয়, ভোজের আয়োজন সমাজে যাদের জন্য করা হয়, খেতে বললে যে বিরক্ত হয় তার জন্য। 42, মার্জার যে অবস্থায় ভালো থাকতে পারে গৃহ মার্জার হতে পারলে। 43, মার্জার যা দেখে ঘৃণা না করতে বলেছে তাদের কালো চামড়া। 44, আমাদের কিছু অধিকার আছে এ পৃথিবীর মৎস্য মাংসে। 45, চোরের মতোই দ্বন্দ্ব আছে নির্দয়তার। 46, কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে তার কারণ সে আফিংখোর। 47, দরিদ্র চোর হয় ধনীর দোষে। 48, এ পৃথিবীতে কেউ আইসে নাই যা করার জন্য, অনাহারে মরে যাওয়ার জন্য। 49, মার্জারের কথাগুলো কমলাকান্তের মনে হয়েছিল সোশিয়ালিস্টিক। 50, সোশ্যালিস্টিক ভাবনা চিন্তাকে কমলাকান্তের মনে হয়েছে সমাজ বিশৃঙ্খলার মূল। 51, কমলাকান্তের মতে সমাজের ধন বৃদ্ধি করতে হলে ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে। 52, সমাজের ধনবৃদ্ধির অর্থ মার্জারের কাছে ছিল ধনীর ধনবৃদ্ধি। 53, তবে সমাজের উন্নতি লইয়া কি করিব মার্জারের কাছে তার নিজের খাওয়া। 54, যাকে কেউ কখনো বোঝাতে পারবে না বিচারক ও নৈয়ায়িককে। মার্জার কমলাকান্তর চোখে ছিল সুতার্কিক ও সুবিচার। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। আর তোমরা যদি এই পিডিএফটা চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, আর স্ক্রিনেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি।